অবশেষে নিম্ব গাছে থাকবে মিশে। নিম্ব গাছ মানে নিম গাছ। হ্যাঁ, ভগবান বলেছিল আমার প্রিয় কদম গাছে না বসে নিম গাছে বসে বসে বাঁশি বাজাবো। নিম গাছে থাকবে মিশে, প্রলয়ের সাথে মিশে যাবে। সেদিন প্রতাপ রাজা প্রতাপেতে বিশ্বকর্মা নিজ হাতে কিসের? জগন্নাথের আস্তে জগন্নাথের মূর্তি বানাইবে। কি বলছে দেখুন, আপনাদের মধ্যে কে কে নীলাচল পুরী ধামে গেছেন? একবার হাত তুলুন দেখি। গেছেন তো অনেকেই, পুরী ধামে গেছেন। পুরী ধামে কি আছে গো মা? মূর্তিটা কি আছে? জগন্নাথের মূর্তি আছে। তা সেই জগন্নাথের মূর্তিটা কে বানিয়েছিল? বিশ্বকর্মা। বিশ্বকর্মা নিজ হস্তে জগন্নাথের মূর্তি বানিয়েছিল। হ্যাঁ, তা সেই জগন্নাথের হাত নেই কেন? জগন্নাথের তো হাত থাকা দরকার। হাত কেন নেই? হাতগুলো ঢোকানো কেন বলুন? কে কে জানেন বলুন? এগুলো অনেকে জানে, অনেকে জানে না। বিশ্বকর্মা যখন মূর্তিটা বানাচ্ছিল তখন সবাইকে বলেছিল, ইন্দ্রদুগ্ন রাজা ছিল এবং তিনি সবাইকে বলেছিলেন যে আমার যতদিন না মূর্তি বানানো শেষ হচ্ছে, সমাপ্ত হচ্ছে, ততদিন কিন্তু কেউ মন্দিরের ভেতরে ঢুকবে না বলেছিল। কিন্তু ওই ইন্দ্রদুগ্ন রাজা প্রত্যেক দিন ওই দরজার সামনে গিয়ে কান পেতে পেতে শুনতো যে মন্দিরে বানানো হচ্ছে নাকি জগন্নাথের মূর্তি। তা তিনি একদিন কান পেতে শুনেছে কোনো আওয়াজ হয়নি। কাঠের আওয়াজ হবে, হ্যাঁ, কিন্তু কোনো আওয়াজ নেই। যখনই দেখতে পাচ্ছে আওয়াজ নেই, সঙ্গে সঙ্গে ইন্দ্রদুগ্ন রাজা কি করলেন? ওই দরজাটাকে যেই না খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হলো? জগন্নাথ যেমন অবস্থায় ছিল তেমন অবস্থাতেই রয়ে গেছে। আজও সেই অবস্থাতেই রয়ে গেছে। প্রত্যেক 12 বৎসর অন্তর অন্তর সেই পুরীর মন্দিরের জগন্নাথকে পাল্টানো হয়। হ্যাঁ, নব কলিবর বলে একটা উৎসব হয় এবং সেই উৎসবে জগন্নাথের মূর্তি পাল্টানো হয়। এবং আপনারা হয়তো জানেন সেই রথ, জগন্নাথ বলরাম সুভদ্রার রথ, সেখানে বিখ্যাত এবং সেখানে 56 ভোগ মা অন্নপূর্ণা নিজে হাতে রন্ধন করে। রন্ধনশালায় গিয়ে আমরা অনেকেই এটা অনুভব করেছি, সেই ভোগের কত সুন্দর স্বাদ। হ্যাঁ, তা সেই জগন্নাথের মূর্তি সুন্দর করে বানাবে বিশ্বকর্মা নিজ হস্তে, ভগবান যখন লীলা সমাপ্ত করবে। তাই আজকে ভগবান বলছে, শোনো, বিশ্বের শান্তির জন্য আমি একটু যজ্ঞ করতে চাই, কিন্তু যজ্ঞ করতে হলে তো সকলকে নিমন্ত্রণ করতে হবে। কাকে যে পাঠাই? তবে নারদ মুনি হলে কিন্তু খুব ভালো হতো। সঙ্গে সঙ্গে নারদ মুনি এসে হাজির। না